সবার মনে একটা প্রশ্ন যে দাঁত ভালো হচ্ছে না। এটি ভালো না হওয়ার কারণ হচ্ছে আপনার ভুল চিকিৎসা। আর এই ভুল চিকিৎসার কারণেই আপনার দাঁতটা সারা বছর থেকে যাচ্ছে। এবং আরেকটা কারণ হচ্ছে এটি হচ্ছে আপনার অবহেলা। সো এই অবহেলার কারণে কিন্তু আপনার দাঁতটা দীর্ঘ সময় থেকে যাচ্ছে। সো অনেকে বলে থাকে যে হ্যাঁ, ৩ বছর ধরে ওষুধ খাচ্ছি, ৫ বছর ধরে ওষুধ খাচ্ছি, তাও দাঁত ভালো হচ্ছে না। কেউ কারো সারা বছর থেকে যাচ্ছে। সো যতদিন ওষুধ খাওয়া খাওয়া চলাকালীন দাঁতটা ভালো থাকে, তারপর আবার পুনরায় ৬ মাস, আবার দেখা যায় যে কারো ১ বছর পর দাঁতটা পুনরায় হচ্ছে। আমরা যা দেখি আসলে দাঁতটা মূলত গোল গোল চাকার মতো, এটাকে রিং ওয়ার্ম বলা হয়। হ্যাঁ, এটা আবার অনেকে দেখা যায় যে ছোট ছোট চাকার মতো, আবার ছোট ছোট গোটা গোটার মতো এই দাঁতটা হয়ে থাকে। সো এটাকে আমরা মেডিকেল ভাষায় টিনিয়া বলে থাকি। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই দাঁতটা মূলত আপনার, আমি প্রথমেই বলেছিলাম যে এটা হচ্ছে, একটা হচ্ছে অবহেলা আর একটা হচ্ছে আপনার ভুল চিকিৎসা। তো এই অবহেলাটাকে আপনার বেশি গুরুত্ব দিতে হবে। সেই অবহেলাটা হচ্ছে আপনি যদি প্রতিদিনের কাপড় প্রতিদিন পরেন, হ্যাঁ, কাপড় যদি আপনি চেঞ্জ না করেন, কাপড় যদি আপনি ওয়াশ না করেন এবং ধুলা ময়লার জায়গায় যান, হ্যাঁ, তো এই প্রসেসগুলো থেকে আপনার দাউটটা বেশি ছড়াতে পারে। সো এগুলো করা যাবে না। প্রথমে আপনি প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে নিবেন এবং অন্য জনের কাপড় কিন্তু পরিধান করা যাবে না। অনেকে দেখা যায় যে আপনার আত্মীয় স্বজন বা পরিবারে কেউ কাপড় চোপড় পরিধান করেন, সেই কাপড় হ্যাঁ পরে সারাদিন থাকেন, ঘুরে বেড়ান। তো দেখা যায় যে এ থেকে আপনার কিন্তু তার শরীরে যদি দাঁত হয়ে থাকে থেকে থাকে, তার কারণে কিন্তু আপনার দাঁত হয়ে যেতে পারে এবং আপনি ওষুধ খাবেন কিন্তু সেটি কিন্তু আবার হতে পারে। তো এটা হচ্ছে আপনার অবহেলা। তো এগুলো করা যাবে না। আবার অনেকে দেখা যায় যে কাজকর্ম করার ফলে শরীরে যে ঘাম হয় সেই ঘামগুলো মুছে দেয় না, বা ঠিক মতো নিয়মিত গোসল করে না। তো এখান থেকে কিন্তু দাউদের ইনফেকশন হতে পারে, ফাঙ্গাল, যেটাকে আমরা ফাঙ্গাল স্কিন ডিজিজ বলে থাকি। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গোসলের সাবান। গোসলের সাবান যদি আপনি অ্যাভয়েড না করেন, তাহলে কিন্তু আপনার দাউদ সারা জীবনেও ভালো হবে না। গোসলের সাবান আপনাকে অ্যাভয়েড করতে হবে। যেমন মার্কেট থেকে কিনেন বা মুদি দোকান থেকে কিনেন, এই সাবানগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। যেমন লাক্স, মেরিল, লাইট লাইট বয়, এমনকি টিপবদ, এরকম সাবানগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি ফার্মেসি থেকে যে সাবান সোপগুলো পাওয়া যায়, সো এইগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেমন ইটাগোনাজল সোপ এবং ব্যাকটেরিয়া বিরোধী ধ্বংসকারী সাবান পাওয়া যায়, সেই সাবানগুলো আপনি ব্যবহার করতে পারেন। তারপর আমি বলবো যে এই মুদি দোকান থেকে যে সাবানগুলো কিনে থাকেন, তো ওগুলা বাদ দিতে হবে। আপনি নর্মালি সাবান আপনি ব্যবহার করবেন না। তাহলে আপনার দেখা যায় যে এই নর্মালি সাবান ব্যবহার করলে দেখা যায় যে একটা সময় আপনি ওষুধ খেয়েছেন, তারপরেও এটা থেকে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। দাঁতটা দেখবেন আরো বাড়িয়ে দেয় এই সাবানগুলো। এই সাবানগুলো অ্যাভয়েড করতে হবে, এই সাবানগুলো আপনাকে ছাড়তে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অনেকে আছেন যারা দালালির খপ্পরে পড়ে, বা বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে থাকেন যে বা ফার্মেসি হোক, সেখান থেকে দেখে আপনি ওষুধ খাচ্ছেন, কিংবা আত্মীয় স্বজনের কথায় ওষুধ খাচ্ছেন, সেটি কিন্তু দেখা যায় যে আরো বিপদ বাড়িয়ে দেয়। সেটা স্কিনটাকে আরো নষ্ট করে দেয়। তার কারণে কিন্তু দাঁতটা ভালো হওয়ার সময় আরো বেশি লেগে যায়। অনেকে দেখা যায় যে নিজের চিকিৎসা নিজেই করেন, আবার কোনো বিজ্ঞাপন দেখে এই ওষুধগুলো খেয়ে, হাই পাওয়ারের ওষুধ খেয়ে আপনি এই দাঁতটাকে আরো বাড়িয়ে দেন। তো মূলত এটা করা যাবে না। একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, যদি আপনার শরীরে বারবার দাঁত ফিরে আসে, যদি দাঁতটা বারবার ফিরে আসে, তাহলে আপনি 3টা পরীক্ষা করবেন। লিভার পরীক্ষা করবেন এবং কিডনি পরীক্ষা করবেন এবং ব্লাড পরীক্ষা করবেন। যদি দেখেন যে আপনার কিডনির সমস্যা, তাহলে কিন্তু আপনার শরীরে চুলকানি বা র্যাশ, ছোট ছোট গুটার মতো আহ, এইগুলা সৃষ্টি হতে পারে। যদি আপনি দেখেন যে আপনার ব্লাডের সমস্যা আছে, তাহলে কিন্তু সেখান থেকে ছত্রাক বা বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে, সেখানে আপনার শরীরে বারবার দাঁত ফিরে আসতে পারে।
তো যদি আপনি দেখেন, পরীক্ষা করে দেখেন যদি ভালো আছে, তাহলে আপনি অবহেলা না করে অ্যান্টিফাঙ্গাল জাতীয় ওষুধ এবং চালিয়ে যেতে পারেন। এখন প্রশ্ন হলো, কি কারণে দাঁত বারবার ফিরে আসে, কেন বারবার হচ্ছে? এর একটা কারণ থাকতে পারে, আপনি যদি ভেজা স্যাঁতসেঁতে কাজ করেন বা ভেজা কাপড় চোপড় পরে থাকেন, সেই ক্ষেত্রে আপনার দাঁত বা ব্যাকটেরিয়া জনিত সৃষ্টি হতে পারে। এবং আপনি যদি অন্য কোনো জায়গায় অপরিচ্ছন্ন জায়গায় বসবাস করেন বা আপনার বসতভিটা যদি অপরিচ্ছন্ন থাকে, আলো বাতাস প্রবাহ না থাকে, সেই ক্ষেত্রে আপনার ছত্রাকগুলো সৃষ্টি করে, সেখান থেকে আপনার দাঁতটা শৈলী হতে পারে। আপনার যদি ভিজা বিছানাপত্র, চাদর এগুলো যদি ভালো মতো ধৌত না করেন, পরিষ্কার না থাকে, সেক্ষেত্রে আপনার দাঁতটা হতে পারে। তো আরেকটা দাঁত বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে, আপনি যদি প্রচুর ঘামেন, যারা প্রচুর ঘামে, সেক্ষেত্রে তাদেরকে লক্ষ্য করলে দেখা যায় যে তাদের দাঁতটা বেশি থাকে শরীরে, সেখান থেকে আপনি ব্যাকটেরিয়া এবং ছত্রাক সৃষ্টি হয়, সেই কারণে দাঁতটা হয়ে থাকে। তো আপনি যারা বেশি ঘামেন, তারা অ্যান্টি ফাঙ্গাল জাতীয় পাউডার আছে, তো সেগুলো আপনি ব্যবহার করে বাইরে চলাফেরা করতে পারেন, বা যেখানে গিয়ে রোদে যাবেন, কাজ করতে যাবেন, সেখানে আপনি অ্যান্টি ফাঙ্গাল জাতীয় পাউডার ব্যবহার করে বাইরে চলে যেতে পারেন, কাজ কাম করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। দাঁত রোগীদের প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করতে হবে এবং আক্রান্ত স্থানে দিনে 1 থেকে 2 বার ওয়াশ করতে হবে। আবার আপনার পরিবার যদি কেউ দাঁত থেকে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে ট্রিটমেন্ট করান, আহ, এবং পুরনো কাপড় চোপড় এগুলা আপনি চেঞ্জ করে নতুন কাপড় চোপড় পরিধান করার চেষ্টা করুন, এবং পাতলা সুতি কাপড় পরিধান করবেন, যেন বাইরের আলো বাতাসগুলা শরীরে প্রবেশ করতে পারে। একটা বিষয় খেয়াল করলে দেখা যায় যে 99 ভাগ মানুষ একটা বিষয় ভুল করে থাকে, সেটি হচ্ছে যে ক্রিম মলম আপনি কিছুদিন ইউজ করার পর আর ইউজ করেন না। দেখা যায় যে কিছুদিন ইউজ করার পর করেছেন, পরে মনে করেন যে না, আমার তো দাঁত ভালো হয়ে গেছে, আর ইউজ করার দরকার নেই। এমন ভুলটা অনেকেই করে থাকেন। আবার দেখা যায় কেউ ওই 2 দিন ইউজ করেছে, আবার 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে বাদ দিয়ে ইউজ করে। তো সেটা অনেকেই করে থাকেন, এটা করা যাবে না। এটা করলে আপনার বেসিক্যালি দেখা যায় যে শুধু ফাঙ্গাল ওষুধেই কিন্তু দাঁত ভালো হয় না। দাঁত ভালো হওয়ার যে প্রসেসটা, সেটা হচ্ছে মলমই একমাত্র কার্যকর বিধি পালন করে। আর আপনার সবচেয়ে এটাই গুরুত্ব দিতে হবে, আপনার মাথায় রাখতে হবে যে যতদিন পর্যন্ত আপনার দাঁত কালো দাগ থেকে যায়, যতদিন পর্যন্ত কালো দাগ থাকবে, ততদিন মনে করবেন যে আপনার দাঁত এখনো পুরোপুরি ভালো হয়নি। ততদিন পর্যন্ত আপনি মলম বা ক্রিম ইউজ করে যাবেন, এবং কালো দাগ চলে গেলে আপনার আর ক্রিম ইউজ করার দরকার নেই। ভেবে নেবেন যে আপনার দাঁত ভালো হয়ে গেছে। তারপর আপনি যদি ওষুধের কথা বলি, তারপর দেখা যায় যে ইটাকোনাজল ট্যাবলেট আপনি খেতে পারেন, টার্বিনাফিন গ্রুপ সকল ট্যাবলেট খেতে পারেন। তারপর আপনি কিটোকোনাজল শ্যাম্পু, এগুলো ইউজ করতে পারেন, গোসলের সময় ইউজ করে গোসল করতে পারেন। এবং ক্রিম, ল্যাকটিফাইন জাতীয় ক্রিম ইউজ করতে পারেন, সকালে একবার, রাতে একবার ইউজ করতে পারেন। ক্লোপিডক্স ক্রিম এগুলো ইউজ করতে পারেন। সো আশা করি এই ট্রিটমেন্টগুলো মেনে চললে আপনারা দাঁত থেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সো অনেকেই হয়তো এইগুলো অবহেলা করেন, তো অবহেলা করা যাবে না, এটি আপনারা মেনে চললে এটি হয়তো দাঁত থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।